দাদা, সুপারি গাছ লাগাচ্ছেন তো এই সুপারি গাছ লাগানোর ক্ষেত্রে কি কি নিয়ম আহ, মানতে হবে, বা এই লাগানোর প্রক্রিয়াটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে সুপারি কিন্তু বাংলাদেশের যে অর্থকরী ফসল, খুব অত্যন্ত প্রয়োজনীয় একটি ফসল, যেটা প্রয়োজন হয়। তো এটার একটা জিনিস আমি তথ্য তো আপনার প্রথমে দিই, যে এই যে সুপারি, এটার কিন্তু 25 ভাগের বেশি দক্ষিণ অঞ্চল থেকে আসে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উৎপাদন হয়, বিশেষ করে বরিশাল বা খুলনার দক্ষিণের যে সাতক্ষীরা এইসব অঞ্চলে। আমার বাড়ি যশোরও দক্ষিণ অঞ্চলে পড়ে। তো এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ফল। এটা লাগানোর ক্ষেত্রে আপনার দূরত্বটা খুব গুরুত্বপূর্ণ। একটা গাছের থেকে আরেকটা গাছের কমপক্ষে 2.5 হাতের দূরত্ব রাখতে হয়, আর একটু বেশি রাখলে ভালো হয়। তো এর আরও একটা কারণ বলি আমি, অনেকেই হয়তো ব্যাপারটা জানে না। এটা হচ্ছে নতুন একটা জাত, মানে নতুন জাত বলতে বাড়ি 1 আর 2 দুইটা জাত উৎপাদন হয়েছে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা তৈরি করছে, আবিষ্কার করছে 2022 সালের মাঝামাঝি সময়, অর্থাৎ এখন 25 সালের শেষ, খুব একটা বেশি আগের নয়। এই যে জাতটা, এই জাতে কিন্তু এর অনেক সুবিধা রয়েছে। আপনি যদি ভিডিওতে আসেন আমি বলবো। তো সেই কারণে আমি মূলত এটা লাগাচ্ছি। আমার পুরনো কিছু গাছ আছে পুকুরের ওই পাড় দিয়ে, আমরা সাধারণত এগুলো পতির জমিতে লাগাই থাকি। মাঠে যেখানে চাষ হয় সেখানে তো আর এগুলো লাগানো হয় না। সুন্দর পতির জমি, পুকুরের পাড় বা অন্যান্য যে বাগানের কাছাকাছি অঞ্চল পড়ে থাকে, সেসব জায়গায় মূলত আমি এগুলো করি, যাতে সেই পড়ে থাকা জায়গাটা কাজে লাগে। পুকুরের পাড়টা আসলে অন্য কাজে খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তো সেই কারণে এটা আমি লাগাই। পুকুরের অন্যান্য সাইডেও আছে। তো এর যে মানে ব্যাপারটা, আসল ব্যাপার, সেটা হচ্ছে আমি দূরত্বের ব্যাপারটা বললাম। আর হচ্ছে বর্ষা সিজনে গাছটা লাগালে সবচেয়ে ভালো হয়। বৃক্ষরোপণ হচ্ছে, সুপারি গাছ লাগানো হচ্ছে, তো লাগানো পরবর্তীতে এর পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা যে কোনো গাছ লাগিয়েই যদি চলে আসি, যে ওই পর্যন্তই শেষ করে দিই, তাহলে কিন্তু আসলে কোনো গাছই ঠিকঠাক হয় না। বিশেষ করে আমরা যে মাঠে যে ফসলগুলো করে থাকি, আলু পটল চাষ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার দিতে হয়, জল দিতে হয়, বা এনাদার অন্যান্য অনেক কিছুই তার পেছনে করতে হয়, সেচ দিতে হয়। আমাদের যে এই যে বাংলাদেশে আপনি কাঁঠাল বলেন বা আম বলেন, লিচুতে অনেক সময় যত্ন করা হয় এখন, কিন্তু আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, এগুলোতে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সার ব্যবহার করা হয় না। আমি দেখিও নি সার ব্যবহার করতে, কিন্তু আমি কিন্তু ব্যবহার করি, করতে হয়। এটা কি হয়, তাহলে এর ফলনটা ভালো হয়। যে অবহেলায় অযত্নে যদি পড়ে থাকে, তাহলে কিন্তু তার ফলনটা ভালো হয় না। তো এই সুপারিতে বছরে যদি আপনি দুইবার হচ্ছে সার দেন, তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। যদি একবার বেশি দেন, অর্থাৎ 3বার দেন, তো সেই ক্ষেত্রে আরও ভালো হয়। তো সারের পরিমাণটা একটু বলে দিই। আমি কৃষি গবেষণা যে ইনস্টিটিউট আছে, আমাদের স্থানীয় যে উপজেলা যে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, ওইখান থেকে আমি আসলে ট্রেনিং করছি, এবং ওইখান থেকে এই জিনিসগুলো জানছি, এবং এই চারাগুলো আমি ওদের কাছ থেকে নিয়ে আসছি। তো এই চারাগুলো আপনি অ্যাভেলেবেল বাইরে পাবেন না। যে ব্যাপারটা বলছিলাম, যে যত্নের ব্যাপার, এদের অবশ্যই লাগানোর পরে গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এই গাছে বছরে 2বার আপনাকে সার প্রয়োগ করতে হবে, তাহলে আপনি ভালো ফলন পাবেন। এখন কথা হলো যে সার তো কেউ দেয় না, তো সেক্ষেত্রে এই গাছে কি সার আপনি দেবেন? প্রথম কথা হচ্ছে ইউরিয়া, টিএসপি, আর হচ্ছে পটাশ, এই 3টা সার আপনাকে দিতে হবে। পরিমাণটাও একটু বলে দিই, যেহেতু আমি জানি আপনারা অনেকেই জানেন না এই ব্যাপারে, সার দেওয়া হয় না তাই। এটা হচ্ছে ইউরিয়া দিতে হবে আপনাকে 300 থেকে 350 গ্রাম, টিএসপি এবং পটাশ দিতে হবে 250 গ্রাম করে। এই 3টা সারের সমন্বয় এটা। আর হচ্ছে জিপসাম বলে, জিঙ্ক সালফার যেটা বলে, এটাও অনেকটা কার্যকরী গাছের জন্য। তো এটা আপনি খুব কম পরিমাণ 50 থেকে 60 গ্রাম দিতে পারেন। তো এই 4টা সারের সমন্বয়ে যদি আপনি বছরে 2বার দিতে পারেন যথেষ্ট। আপনি যদি 3বার দেন তো আরও ভালো হয়। এই জাতটার নামটা বলছিলাম, এটা হচ্ছে বাড়ি 1 এবং বাড়ি 2 দুইটা জাত। 2022 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা তৈরি করেছে, এটা আবিষ্কার করেছে। তো এই গাছের বিশেষত্ব হচ্ছে, এই জাতটার বিশেষত্ব হচ্ছে বাড়ি 1, এটাতে একটু আগে ফলটা আসে, অর্থাৎ ডিসেম্বরের দিকে আসে। বাড়ি 2 এটাতে তারপরে জানুয়ারি মাসের দিকে ফলটা চলে আসে, কিন্তু ফলের যে সাইজ, কোয়ালিটি, এটা অনেক ভালো হয়। মানে এদের ফল অনেক দেশীয় যে সুপারিগুলো রয়েছে, এর থেকে অনেক অনেক ভালো হয়। আর আরেকটা জিনিস আছে, এর যে উৎপাদন মানে ফলন বলতে যে কাঁদি রয়েছে, একটা একটা কাঁদিতে আপনি দেশীয় যে সুপারিগুলো রয়েছে, এইটাতে যদি আপনি
একটা কাঁদিতে 250 পান, 200 পান। তো এই যে বাড়ি 1 এবং 2, এই দুইটা জাতে আপনি একটা কাঁদিতে 350 পাবেন, মানে 300 থেকে 350, অনেক বেশি। আবার কাদির পরিমাণটাও অনেক বেশি হয়। যেমন দেশীয়তাতে এক কাদিতে আপনি একটা গাছে হয়তো 2টা পাবেন কাদি, সর্বোচ্চ 3টা পেতে পারেন বছরে। আর বাড়ি 1 এবং 2-তে দুইটার ফলনই ভালো হয়। বাড়ি 1 এবং 2-তে আপনি সর্বোচ্চ 5 থেকে 6টা পর্যন্ত কাদি পাবেন, এবং প্রতি কাদিতে যে সুপারির সংখ্যা সেটাও অনেক বেশি হয়। তো সেই কারণে এই গাছটা আমি আনছি, এবং ফলন আসবে হয়তো, খুব তাড়াতাড়ি ফলন আসে এই গাছে, অনেক লং টাইম লাগে না ওই দেশীয়টার মতন। তো এই আর কি ব্যাপার, একটি যত্নের ব্যাপারটা বললাম এই। দাদা, হচ্ছে যে পরিচর্যার কথা জানলাম, তো এক্ষেত্রে পোকামাকড় বা অন্য কীটপতঙ্গের আক্রমণ থেকে কি সাবধানতা অবলম্বন করতে হবে যদি বলতেন। আসলে ঘটনা হচ্ছে ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের যে দেশীয় যে নারকেল বা সুপারি বলেন, এটা কিন্তু যত্ন করা হয় না, পোকামাকড় যে আক্রমণ সেটাও আসলে দেখা হয় না। তা এই যে বাড়ি 1 এবং 2, এই দুইটা জাত অনেক বড় বড় হয়, সুপারিটা কোয়ালিটি অনেক ভালো হয়। তো এর যে প্রধান শত্রু, এর প্রধান শত্রু হচ্ছে লেদা পোকা নামের এক রকমের পোকা হয়। এটা অনেক ছোট যখন থাকে তখনই আসলে এই আক্রমণটা হয়, এর ভিতরে ঢুকে যায় এবং উপরে ছত্রাকের মতো সাদা সাদা একটা প্রলেপ দেখা যায়। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই সুপুরির ভিতরে কিন্তু পোকা আছে, ওই সুপুরিটার ভিতরে। তো এর থেকে বাঁচার যে উপায়, অর্থাৎ আপনার সুপুরিকে যদি আপনি বাঁচাতে চান, ভালোভাবে রাখতে চান, তো সেই ক্ষেত্রে সাকসেস নাম করে একটা ওষুধ পাবেন, লিকুইড তরল ওষুধ। আর সম্ভবত এটা সিনজেন্টা কোম্পানির, 350 টাকার মতো দাম নেয়। এই সাকসেস আপনি যখন ফুল আসা শুরু করবে সেই সময় 1বার থেকে 2বার যদি আপনি গাছে উঠে স্প্রে করে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে একেবারেই আপনার এই লেদা পোকা মুক্ত থাকবে এবং ফলনটা ভালো হবে। এটাই আর কি।